নতুন আপু এবং ভাইয়াদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা টিপস। তরকারি মজা হওয়ার জন্য প্রথমে কি করতে হবে জানেন? পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। তারপর সেই পেঁয়াজের সাথে ময় মশলা দিয়ে ভালো করে কষায় নিতে হবে, সুন্দর তেল ওঠা পর্যন্ত। একদম তেল না উঠলে কিন্তু মজা লাগবে না। এরকম একটু কষানো হয়ে গেছে, আলু আর পটল দুইটা একটু নরম হয়ে আসছে, তখন জিরার ফাঁকিটা দিবা। শুধু জাস্ট জিরার ফাঁকি, আর কিছু দিও না, কারণ মাছে কিন্তু ময় মশলা কিন্তু গন্ধ আসবে। যখন কষানো হয়ে যাবে তখন আমি পরিমাপ মতো ঝোল দিয়ে দিব। আমাদের ঘরে ঝোলটা যেহেতু বেশিই খায়, আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই দিব। তারপর আমি এক গাঁথা টমেটো দিয়ে দেবো, যেন তরকারিটা একটু টক টক লাগে। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসলে আমরা মাছ দিয়ে দিব, ভাজা মাছ। বদভ্যাস, রান্না করার সময়ও শুধু চুলা মুছতে হয়, না হলে আমার কেমন জানি লাগে। জানি এই অভ্যাসটা কার কার বলবেন তো। আমার তো খালি একদিক দিয়ে রান্না করি আর একদিক দিয়ে মুছতে থাকি আমি। বাহিরের ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর, বাতাস। কারণ আমি এই দেখুন চুলা নিভে যাচ্ছে। তারপর আমরা মাছ দিয়ে দিব, ভাজা মাছগুলি। অনেকে বলতে পারেন আপু ঝোল তো বেশি হয়ে গেছে, আসলে আমাদের ঘরে ঝোলটাই বেশি খাওয়া হয়। তারপর হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে দিব। কি সুন্দর কালার আসছে।